এই নগরী হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নগরী। এটা আজকের নয়, দীর্ঘ শত শত বছর যাবৎ এই নগরীতে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী একসঙ্গে একটা সম্প্রীতি বর্ণনে আবদ্ধ। আমার মনে হয় এবছর আমাদের করোনার পরে এবং বিভিন্ন কারণের পরেও আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন আমাদের এই ধর্মীয় সম্প্রীতি নগরী এই বড়দিন আরও ভবিষ্যতে আরও আমরা এই সম্প্রীতিতে আমাদের নগরী বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এই বড়দিনে আমি একটা ঘোষণা দিতে পারি যে আপনারা দেখতেছেন বিভিন্ন ধর্মীয় ধর্মাবলম্বীর শেষ ঠিকানা কারো শ্মশানঘাট, কারো গুরুস্থান, কবর গ্রেভিয়ার্ড, এর পাশাপাশি আমরা একটা বিশাল স্ক্রিন হাতে নিয়েছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের গ্রেভিয়ার্ড থেকে আমরা নতুন আঙ্গিনা যেভাবে মালিক হিসাবে ক্লিয়ার করা হয়েছে, যেভাবে আমরা কালীমন্ডল শ্মশানঘাট আমরা যেভাবে আমরা মণিপুরি শ্মশানঘাট করেছি, ঠিক তেমনি আমরা খ্রিস্টান মিশনারিদের জন্য তাদের গ্রেভিয়ার্ড দেওয়া হয়। সেটা সরকারি কলেজের শুরু করে শাহপরান রোডের দুই পাশেই আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সব উচ্ছেদ করা হচ্ছে, ময়লা পরিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি আপ টু আমাদের এন্ড পর্যন্ত আমরা রাস্তার ডিভাইডার করবো, লাইটিং করবো। শহরের ভিতরে ঢুকছে সেখানে এটা যেমন এইভাবে হবে তেমনি কৃষাই পর্যন্ত হবে, তেমনি কোটাবাজার পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়, দুটি বিশ্ববিদ্যালয়কে আমরা অলরেডি বলেছি যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় এলাকা বিশাল ক্যাম্পাস, ক্যাম্পাসে আমাদের খুব ছোটোভাবে গিয়ে তার সবসময় ঘুরতে পারে না। আমরা বলছি একটা জায়গা আমাদেরকে কর্নার করে দেওয়া, অবশ্য বেশি সাধারণ বিজ্ঞান বলছেন খুব তাড়াতাড়ি একটা কৃষি বিশ্ববিদ্যালয়কেও আমরা অনেক করেছি। আমরা চাচ্ছি যে কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা আন্দোলন আর আমি আশা করি আমরা একটা স্টেপ নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের বার্তা একটাই, এই দেশ আমাদের, এই নগর আমাদের। এই ধর্মীয় প্রত্যেক ধর্মেরই একটা স্পেশাল কতগুলো দিন থাকে, তার মধ্যে খ্রিস্টান ধর্মের আজকে বড়দিন। এই দিনে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমাদের দেশটাকে একটা শান্তির দেশ, আমাদের এই নগরীটাকে একটা শান্তির নগরী হিসাবে আমাদের সকলে যেন সুস্থ থাকি এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন লেখাপড়ায় মেধায় আমরা যেন বিশ্বের একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে। আজকে আমরা বড়দিন উদযাপন করছি আগামী দিনে আমাদের আলোকিত হওয়ার জন্য, কারণ আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসতেছে, যে জিনিসপত্রের দুর্মূল্য এবং রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দিক দিয়ে আমরা আশা করি আগামী 2023 সাল যেন আমাদের মধ্যে একটা সমৃদ্ধশালী দেশ হয়, অসাম্প্রদায়িক দেশ হয়। আমরা যেন সবাই দেশকে ভালোবাসতে পারি, দেশের জন্য কাজ করতে পারি আর বিশ্ব শান্তির জন্য আমরা যেন কাজ করতে পারি। এটা আমাদের আজকে বড়দিনের প্রার্থনা ছিল। সকাল থেকে আমাদের মূলত যে কেরল গান ছিল, ছেলেমেয়েরা কেরল গানের পরে আমরা আমাদের এই উপাসনার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। প্রস্তুত হয়ে তারপরে আবার কেক কাটা অনুষ্ঠান, আর আগামী সন্ধ্যা 5টার সময় আবার আমাদের উপাসনা আছে। আমরা এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা আনন্দ কোনো রাখি না। এরপরে আমাদের আগামীকালকে 26 তারিখ ছেড়ে আমাদের খেলাধুলা অনুষ্ঠান হবে। গতকালকে পুলিশ কমিশনার সাহেব তিনি এসেছিলেন, এইখানে আমরা একটু শুভেচ্ছা বক্তব্যের মতো দিয়ে ওইখানে প্রথম কেক কাটা হয়েছে। এরপরে আমাদের 11:30টার সময় আমাদের ছিল পেয়ারের পরে আবার কেক কাটিয়েছি এবং ধন্যবাদ ব্যক্তিদের সাথে আপনাদের সাথে অনেক আনন্দ করেছি। আপনারা এসেছেন, আমরা খুবই আনন্দ পাই আপনাদের সম্পৃক্তদের দেখে। আপনারা আমাদেরকে প্রচারে সমস্ত জাতির কাছে আপনারা পরিচিত করছেন, এর জন্য মিডিয়া, প্রিন্ট এবং সাংবাদিক ভাইদের আমি অনেক আইন শৃঙ্খলা বাহিনীরা সবাইকে আমি ধন্যবাদ। আমাদের মহোদয়গণ ডিসেম্বরের 1 তারিখ থেকে
ওনারা সবসময় তৎপর আমাদের গোয়েন্দা বাহিনী এনএসআই বিভিন্ন আমি এই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, দেশের জন্য, বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। আজকের দিনের তাৎপর্য হলো সেই ভালোবাসা, প্রেম যেন মানুষের ভিতরে থাকে। বর্তমান বিশ্বে যে আনাআনি, হিংসা, বিদ্বেষ এইগুলার যেন দূরীভূত হয়ে মানুষের ভিতরে যেন পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, একে অপরের বিষয়ে যেন চিন্তা করতে পারে। সকল প্রকার অনৈতিকতা যেন অবসান ঘটে, ঐশ্বরিক শক্তিতে যেন মানুষ চলতে পারে, এই কামনা করি। এবং আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। বরাবরই খুব ভালো থাকে, কারণ আমরা বছরে এই একটাই উৎসব পাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড়দিনটা আসে একটা বছরের শেষের দিকে, মানে হিন্দুদের দুর্গাপুজো বলেন বা মুসলিমদের ঈদ বলেন, সব অনুষ্ঠানের পরে বেসিক্যালি দেখা যায় যে শেষে বড়দিনটা আসে। সো আয়োজনটা মানে অন্যরকমই থাকে, মানে অনুভূতিটা আসলেই অন্যরকম, যে একদম শেষ সময়ে বড়দিন। সো এটা আসলে অনেক সময় বলে বোঝানো যায় না।